السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يرجع أهله وماله ويبقى عمله. رواه البخاري. আজকের এই কেন্দুল লাইন পাড়া জামে মসজিদের উন্নতিকল্পে একদিন ব্যাপী এক বিরাট ইসলামী ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত পিতৃতুল্য আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, বিভিন্ন স্থান থেকে আগত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিত মা ও ভগ্নীগণ, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। অতঃপর প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এই পৃথিবীতে মুসলিম জাতি করে সৃষ্টি করেছেন এবং মুসলমান হিসাবে কিভাবে চলতে হবে, কিভাবে চললে মুক্তির পথ পাব, তার দিশা হিসাবে আমাদেরকে শরীয়ত প্রদান করেছেন। সেই শরীয়ত থেকে আলোচনা করার এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে এখানে জমায়েত করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, অন্তরের অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের এই দিনী বৈঠকে উপস্থিতি, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো
সেটা একটু পূর্বে জানিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করছি। সেটা হলো দিন সম্পর্কে উপলব্ধিমূলক বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালা তাওফিকে ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি সর্বস্তরের সকল শ্রোতা বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করছি এই মর্মে যে আপনারা নিজ নিজ জায়গায় সুন্দরভাবে চুপচাপ বসে থেকে আলোচনা শোনার প্রাণপণে চেষ্টা করেন। পারস্পরিক লেনদেন কথাবার্তা বন্ধ করেন। বিশেষ করে আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কণ্ঠস্বরও কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। আপনাদের শারীরিক গঠনটাকে যেমন পুরুষদের চোখের আড়ালে রাখতে হবে, কর্তৃপক্ষ তাই করেছেন, ঠিক আপনাদের কণ্ঠটাও পর্দার অন্তর্ভুক্ত। কণ্ঠস্বর যেন আপনাদের ভেসে না আসে আমাদের কাছে। এই জন্য চুপ থেকে আপনারা প্রজেক্টরের মাধ্যমে কোরআন সহিহ হাদিস ভিত্তিক কথাগুলি সুন্দরভাবে শুনে বুঝে আমল করার চেষ্টা করবেন। এই জন্য উচিত প্রাথমিকভাবে চুপ থেকে কথাগুলি শোনা। দৃষ্টি আকর্ষণ করছি আমি সেই সকল ভাইদের যারা এখনো প্যান্ডেলের মধ্যে আসতে পারেননি, ওয়াজ মাহফিলের ডাক দিয়েছেন আর বাড়িতে বসে থাকবেন আর আমরা এখানে কথা বলবো, এটি তো খুব খারাপ কথা। আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্যই তো আমরা এখানে এসেছি, আপনি বাড়িতে থাকবেন কেন? কাজে যারা বাড়িতে আছেন খুব শীঘ্রই আমাদের প্যান্ডেলে এসে উপস্থিত হন, এবং যারা দোকানে ভিড় জমাচ্ছেন, কি নারী কি পুরুষ, আমি আপনাদের অনুরোধ করব আপনারা দোকানে ভিড় না জমিয়ে নারী পুরুষ একত্রিত হয়ে অপকর্মের সাথে না জড়িয়ে, কোনো ভুল ভ্রান্তি কাজের সাথে না জড়িয়ে পরিচ্ছন্ন মন নিয়ে জীবনকে পরিবর্তন করার তাগিদে সেই বাজার থেকে এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনি মাহফিলের মর্যাদা রক্ষার্থে চুপ থেকে কথাগুলি শুনে বুঝার আমল করার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আমি কোন বিষয় নিয়ে কথা বলবো বললাম বলেন তো দেখি? উপলব্ধি করা, দিনটাকে, ইসলামটাকে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, আখেরাতকে নিয়ে উপলব্ধি করার দরকার আছে না নাই? উপলব্ধি করা ছাড়া সত্যিকারের মানুষ হতে পারবেন না। শুধু শুনে শুনে গতানুগতিক এমনিতেই জীবন যাপন মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে না। মানুষ তখনই পরিবর্তন হয় যখন মানুষ চিন্তাশীল হয়, গবেষক হয়, বুঝার চেষ্টা করে, উপলব্ধি করে, তখনই মানুষ ভালো মন্দ নির্ণয় করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন জুড়ে কত জায়গাতে যে বলেছেন আফালা তাকিলুন, আফালা ইয়াতাফাক্কারুন, আফালা ইয়াতাদাব্বারুন, আফালা তাসমাউন, তোমরা কি চিন্তা গবেষণা করবে না? তোমরা কি উপলব্ধি করবে না? তোমরা কি শুনতে পাচ্ছ না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখতে পাচ্ছ না? এই কথাগুলি আল্লাহ গোটা কোরআন জুড়ে অনেক জায়গায় বলেছেন। এই কথাগুলিতে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন মানুষকে? যে মানুষ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি। তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে তোমরা আমার দিনটাকে, আমি যে কোরআন তোমাদের মধ্যে দিলাম, এটাকে নিয়ে গবেষণা করছো না কেন? চিন্তা ভাবনা করছো না কেন? আমার বিশাল আকাশ, বিশাল জমিন, চাঁদ, তারা, সূর্য, এগুলি তোমাদের কাজে লাগিয়ে দিলাম, আর এগুলির উপকার, এই সব কিছু নিয়ে তোমরা ভাবছো না কেন? আল্লাহ ভাবতে বলছেন, আমাদেরকে দেখতে বলছেন, উপলব্ধি করতে বলছেন, শুনতে বলছেন। শুনে বুঝে দেখে গবেষণা করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মানতে পারবো। এই জন্য অসংখ্য এই পৃথিবীতে বিজ্ঞানী, দার্শনিক, ইতিহাসবিদ এর জন্ম হয়েছে যারা অমুসলিমদের ঘরে জন্ম নিয়েছিলেন, ইসলামের বিরুদ্ধে বিষোদগার করতেন, ইসলামের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করতেন। কিন্তু ইসলামটাকে নিয়ে গবেষণা যখন করতে গেলেন, তারা তো শিক্ষিত মানুষ, বিজ্ঞানী মানুষ, গবেষক মানুষ, দিন নিয়ে যখন গবেষণা করতে গেলেন, ইসলাম নিয়ে যখন কথা বলতে গেলেন, তখন তারা নিজেদের ভুলটা খুব সহজে ধরতে পারলেন। আল্লাহর বিধানের সামনে এবং আল্লাহর হুকুমের সামনে মস্তককে অবনত করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছেন। হয় বহু নজির আছে। তাহলে অনেক পরিশ্রম করে তারাকে মুসলমান হতে হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমরা মুসলমানের ঘরেই জন্ম নিয়েছি। কিন্তু দুঃখজনক আমাদের জন্য ওখানে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে মুসলমানের দিন সম্পর্কে কোনো উপলব্ধি নাই, কোনো চিন্তা চেতনা আমাদের নেই। শুধু খাই আর সমাজে চলি, এতটুকু দিনদারি, দুনিয়াদারি, আইন কাম, এতটুকু নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু আল্লাহ কি জন্য পাঠালেন, আমাদের কাজ কি, আবার কোথায় যেতে হবে, এগুলি নিয়ে আমাদের চিন্তা চেতনা, গবেষণা নাই। আপনারা বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? জানা আছে আপনাদের? কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহ? আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। এটা আল্লাহ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি এই কারণে যে যাতে করে তারা কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করে। তাহলে মানুষ দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? সবাই বলেন, কেন পাঠিয়েছেন? ইবাদত করার জন্য। শুনেন, শুধু মানুষ আর জিন নয়, গোটা পৃথিবীটাকে আল্লাহ বানিয়েছেন। আকাশ বলেন, জমিন বলেন, চাঁদ, তারা, গ্রহ, উপগ্রহ, পশু পাখি, যা কিছু দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টির মূলে রয়েছে আল্লাহর ইবাদত, আল্লাহর তাওহীদ, একত্ববাদ প্রতিষ্ঠার জন্য শুধু মানুষ আর জিন নয়, তামাম দুনিয়াটাকে তৈরি করেছেন। আল্লাহ বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। পৃথিবীর সব কিছু যত দুনিয়াতে সৃষ্টি হয়েছে সবাই আল্লাহর তাসবিহ করে। দেখছেন, সবাই আল্লাহর জিকির করে। এই যে টেবিলটাও আল্লাহর জিকির করে, মাইকটাও আল্লাহর জিকির করে, স্টেজটা জিকির করে, মাটি জিকির করে, এই সামিয়ানা জিকির করে। কার জিকির করে? কার তাসবিহ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, তাসবিহ করে। মানে মানুষ, জিন সহ সারা দুনিয়ায় যা আল্লাহ বানিয়েছেন সবকিছু আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য তৈরি করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে, মানুষ জাতিকে হেদায়েতের নিমিত্তে কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনুল কারীমে ৬০০০-এর উপর আয়াত আছে। কথা বলেন ঠিক কিনা? ৬০০০-এর উপর আয়াতের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ কোন আয়াতটা দিয়েছিলেন জানা আছে? কোন আয়াতটা দিয়েছেন? কে পারে একজন বলেন? সূরা আলাকের প্রথম ৫টি আয়াত, প্রথম ৫টির আয়াতের প্রথম নম্বর আয়াতের প্রথম শব্দটা কি? ইকরা। হে দুনিয়ার মানুষ পড়ো। এটা ওয়াহিদের শব্দ, আমরের শব্দ। ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। তার মাধ্যম দিয়ে দুনিয়ার মানুষ পড়বে। কিভাবে পড়বে? শুধু পড়া তো অনেক ধরনের আছে, পড়া অনেক ধরনের আছে না? আগডুম বাগডুম পড়া আছে না? নতুন নতুন পায়রাগুলি, কনার হাতে বিনা, অনেক পড়া আছে না? আজে বাজে ফালতু পড়া আছে না? চিত্র আঁকা, ছবি আঁকা, এগুলি নাকি অনেক গুণের কাম। পড়া আছে কিনা সমাজে? আল্লাহ এই পড়া করতে বলেছেন না। কোন পড়া? বিস্মি রব্বিকাল্লাযী খলাক, রবের নামে পড়া, যেই যিনি সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়া। অর্থাৎ যে পড়া করলে, যে লেখাপড়া করলে কাকে চিনা যাবে?
রবকে চিনা যাবে। রবকে চিনতে পারা যাবে, তাওহীদ বোঝা যাবে, শিরক থেকে বাঁচা যাবে, যাবতীয় পূজা অর্চনা থেকে বেঁচে একত্ববাদ প্রতিষ্ঠা করা যাবে। এই পড়াটা আল্লাহ জাতিকে পড়তে বললেন কেন? আল্লাহর উদ্দেশ্য হলো দুনিয়ার যত কিছু তৈরি করেছেন সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা, আল্লাহর ইবাদত। এই জন্য মানুষ যেন আল্লাহর ইবাদত করতে পারে, এই জন্য সর্বপ্রথম আল্লাহ মানুষকে রবের নামে পড়তে বলছেন। কারণ পড়াই যদি না পড়ি ইবাদত কিভাবে করবেন? ইবাদত করার আগে জানতে হবে না? না জেনে যদি ইবাদত করেন তো হাতুড়া ডাক্তারের মতো হবে, যারা ডাক্তারি পেশা ভালোভাবে না শিখে চিকিৎসা করে রোগী মেরে ফেলে দেয়। তা আপনি শিখবেন না, ইবাদত করবেন। আপনি শিখা ছাড়া সালাত যদি আদায় করেন হবে? সুন্দরভাবে আদায় করতে পারবেন? পারবেন না। যাকাত দিতে পারবেন না, হজ করতে পারবেন না। আগে শিখতে হবে, তারপর আপনি ইবাদত করতে পারবেন। এই জন্য আল্লাহ কোন ইবাদত করতে আগে বলেননি। আগে কি বলেছেন? পড়ো, রবের নামে পড়ো। পড়ে 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 আগে রবকে চিনো, তাওহীদ বুঝো, এরপরে ইবাদত। আগে আল্লাহ বলতে পারতেন না হে জাতির লোক নামাজ পড়ো, হে জাতির লোক আগে হজ করে আসো, হে জাতির লোক সিয়াম করো, যাকাত দাও? এগুলি আল্লাহ বলতে পারতেন না আগে? কি বলছেন? সব আগে পড়ার কথা। কারণ পড়া ছাড়া তাওহীদ প্রতিষ্ঠা সম্ভব নয়। পড়া ছাড়া আল্লাহর যেভাবে ইবাদত করলে খুশি হবেন সেইভাবে ইবাদত করা সম্ভব নয়। এই কারণে জাতিকে আগে পড়তে বলছেন। আমরা মুসলিম জাতি, আমাদের জন্য দুর্ভাগ্য আজকে এখানেই যে আমরা মুসলিম জাতি আজকে পড়ি না। পড়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বুঝার সাথে কোনো সম্পর্ক নেই। এই কারণে আমরা আজকে সমস্যায় জর্জরিত। উপলব্ধিটা কিভাবে হবে? আমি যদি না পড়ি, না বুঝি, তো আমার উপলব্ধিটা কি দিয়ে আসবে? তো আল্লাহ বানাইলেন দুনিয়ার সবকিছু ইবাদতের জন্য, কিন্তু আমাদের টেন্ডেন্সিটা কি? আমাদের মনোভাবের দিকে তাকাইলে মনে হয় আমাদেরকে আল্লাহ দুনিয়া করে খাওয়ার জন্য পাঠিয়েছেন। কথাটা এরকম মনে হয় না? যে ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেছে, এটা ছোট বড় সবাই জানি, কথার জানি, এটা এমনিতে জানি, শুনে শুনে জানি। কিন্তু বাস্তবতার সাথে, চিন্তা ভাবনার সাথে, উপলব্ধির সাথে কি আমরা জানি? উপলব্ধির সাথে আমরা জানি না। আমরা যেটা মানুষকে বুঝাই আমাদের চালচলন দেখে, সেটা হলো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে দুনিয়া করে খাওয়ার জন্য। যাও হাল চাষ করে তুমি খাবা, যাও তুমি চাকরি করে খাবা, যাও তুমি ব্যবসা করে খাবা। ব্যবসা করে, চাকরি করে, হাল চাষ করে খাবো, আর বাড়ি করব, গাড়ি করব, আর জায়গা জমি করব, ব্যাংক ব্যালেন্স মোটা করব। আমাদের চরিত্রের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আমাদেরকে দুনিয়া করে খাওয়ার জন্য পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ। দুনিয়া করে আমরা দুনিয়া নিয়ে এখন এতই ব্যস্ত, আমরা জানছি যে ইবাদতের জন্য, কিন্তু আমাদের কর্মসূচি কি? দুনিয়ার জন্য। দুনিয়া নিয়ে আমরা এতই ব্যস্ত যে দুনিয়া ঠিক রেখে ইবাদত, দুনিয়া ঠিক রেখে ইবাদত। এবাদত যদি দুনিয়া ঠিক রেখে সুযোগ আছে তো করব, না হয় ছাড়বো। অনেক মানুষ আছে না, সলাত পড়ার টাইম নেই। কেন নাই? দুনিয়াতে ব্যস্ত। আজকে আমি সফল বা আমি ব্যর্থ, এটা কিসের উপর নির্ভর করে? দুনিয়ার সফলতার উপর, ব্যর্থতার উপর নির্ভর করে। আমি দুনিয়া করতে পেরেছি, একটা ভালো চাকরি করি, সুন্দর একটা রং করে টাইলস বসিয়ে বাড়ি করতে পেরেছি, আর 10 বিঘা জমি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমি সফল। সফলতার আর ব্যর্থতার মাপকাঠি দুনিয়া। করতে পারিনি, আমি ব্যর্থ। তার মানে কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য মনে হচ্ছে যেন ইবাদত না, দুনিয়াতে এসেছি দুনিয়া করে খাওয়ার জন্য। এখানে সুখ পেলে আমি সুখী, সফল। এখানে যদি আমি দুঃখে থাকি আমি ব্যর্থ, আমি কিছুই করতে পারলাম না। যদি বিষয়টা এমনই না হয়, তাহলে দুনিয়াকে করার জন্য এত গবেষণা, দুনিয়া করে খাওয়ার জন্য এত প্রস্তুতি, এত কিছু, কিন্তু পরকালে আল্লাহকে খুশি করব, ইবাদত করব, এটার জন্য আমাদের প্রস্তুতি নেই কেন? এটার জন্য তো আমাদের প্রস্তুতি থাকা দরকার ছিল। আমাদের চলাফেরা, উঠা বসা সবকিছু প্রমাণ করতেছে যে আমরা শুধু দুনিয়া দুনিয়া,
দুনিয়া করে খেতে হবে, দুনিয়ার সফলতাই সফলতা, কিন্তু সেটা না, পরকালীন সফলতাই মূল সফলতা। আর পরকালীন সফলতা পেতে হলে ইলম শিখার মাধ্যমে ইবাদত করে পরকালীন সফলতা হবে, এমনি আসবে না। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে যাদেরকে রক্ষা করা হলো, জাহান্নাম থেকে যাদেরকে রক্ষা করা হলো, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম। এইদিকে তাকান, এইদিকে তাকান, জাহান্নাম থেকে যাকে বাঁচানো হলো আর জান্নাতে দেওয়া হলো, সে লোকটা কি সফল কাম। তাহলে সফলতা আর ব্যর্থতার মাপকাঠি হলো এর শিখার মাধ্যমে ইবাদত করে জান্নাতের রাস্তাকে প্রশস্ত করা। যদি করতে পারি তাহলে সফল, যদি করতে না পারি ব্যর্থ। কিন্তু কেন জানি হয়ে গেল দুনিয়ার সফলতা হলো সফলতা, আর দুনিয়ায় যদি বাড়ি গাড়ি না করতে পারি তাহলে আমি ব্যর্থ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা শয়তানের মক্কর চক্কর। শয়তান আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে এসেছে যে আমি যেমন একটা সাজদা না করার কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হচ্ছি, তোমার কোন বান্দারও আমি জান্নাতে যেতে দেব না। সবকে দুনিয়ার টোপ দিয়ে, লোভ লালসা দিয়ে এবং অবৈধ কর্মের একটা স্বপ্ন দেখিয়ে সবকে পথভ্রষ্ট করব। আল্লাহ বলছেন না, যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তার আমলগুলিকে মানুষের সামনে সুশোভিত করে দিয়েছেন। এই জন্য অবৈধ কাজ, পাপের কাজ, খারাপ কাজ মানুষকে খুব মজা লাগে করতে, কারণ এটা শয়তান এগুলি মানুষের সামনে তুলে ধরে চাকচিক্য করে, তাই শয়তানের কাজ খুব মজা লাগে। এইভাবে শয়তান মানুষকে গুমরা করে জাহান্নামের যাত্রী বানাবে, এটা আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ। তাই আজকে শয়তানের জোট ভাই হয়ে আমরা দুনিয়ামুখী হয়ে পরকালকে ভুলে আজকে শয়তানের রাস্তাতেই জীবনটাকে আমরা পার করছি। অধিকাংশ মানুষই আল্লাহর পথকে ভুলে গেছি। আল্লাহ বলেছেন যে হে শয়তান, তোর কথা ঠিক আছে, কিন্তু আমার যারা বান্দা হবে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা খাঁটি বান্দা হবে তার উপরে তোর কোনো কর্তৃত্ব চলবে না। তাহলে এখনো যারা শয়তানের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারছি না, এখনো সালাতটা ধরতে পারিনি, ফজরের সালাতে উঠে জামাতে সালাত করতে পারি না, সেই মানুষ শয়তানের কবলে পড়ে আছে না? সেই মানুষ শয়তানের কবলে পড়ে আছে। তো আমরা এখন সিদ্ধান্ত নিব, আমরা কি শয়তানের রাস্তায় পড়ে থেকে জাহান্নামের খড়ি হব, নাকি শয়তানের যে চ্যালেঞ্জ আল্লাহর সাথে সেটার বিরুদ্ধে মুখে দাঁড়িয়ে শয়তানকে পরাজিত করে ইলম শিখার মাধ্যমে আল্লাহর গোলামে পরিণত হয়ে জান্নাতের রাস্তাকে প্রশস্ত করব। সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এই জন্য উপলব্ধির দরকার আছে, বুঝার দরকার আছে। এই কথাগুলি মাথাতে নিয়ে চলার রাস্তাকে খোলসা করা আমাদের এখন সময় হয়েছে। হেলিয়ে দুলিয়ে খেলিয়ে সময়টাকে নষ্ট করবেন, যে কোনো সময় আজরাইল চলে আসবে, আজরাইল এসে দমটাকে বের করে নিয়ে চলে যাবে। তখন আপনি বলবেন যে হায় হায়, যদি আর কিছুদিনের জন্য বাঁচতাম তাহলে বুঝি ভালো হতাম। তো কিছুদিনের জন্য আপনি বাঁচলে ভালো হতেন এর নিশ্চয়তা কই? কারণ আপনি তো এমনিতেই জীবনটাকে চালাচ্ছিলেন, আপনার কোনো চিন্তা ভাবনাই নাই যে যে কোনো সময় আমি মৃত্যুবরণ করতে পারি। এই জন্য মোমেন কোন সময় উদাসীন জীবন যাপন করবে না। আপনারা আমার আলোচনার দিকে খেয়াল করছেন? মোমেন কোনদিন উদাসীন জীবন যাপন করবে না। কি জীবন যাপন করবে? প্রস্তুতিমূলক জীবন যাপন। সব সময় রেডি থাকবে যে আজরাইল যে কোনো সময় আমার কাছে আসলে যেন জান্নাতের রাস্তা আমার খোলা থাকে। অর্থাৎ সেই মানের আমল এবং প্রস্তুতি যাতে আমার মধ্যে থাকে। মুমিনের প্রস্তুতি সব সময়, কারণ যে কোনো সময় মৃত্যু হতে পারে না, যে কোনো সময় মৃত্যু হতে পারে। আপনি মৃত্যুর সময় বলবেন যে আল্লাহ একটু সময় দাও, ভালো হবো, এটা বলবেন? একটু সময় দেয় ভালো হবো, তখন কাজে লাগবে? এই সময় চেয়ে কাজে লাগবে?
মৃত্যুর সময় আল্লাহ একটু সময়টা ভালো হবে এই কথা বলেছিল ফেরাউন। কে বলেছিল? সময় পেয়েছিল যখন লোহিত সাগরে ডুবে মরছে, এখন নিশ্চিত আমার মৃত্যু, এটা ফেরাউন জানতে পারছে। তখন কি বলতেছে? মুসা বাঁচাও, তোমার রবকে বলো যেন আমাকে উদ্ধার করে। লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ একমাত্র তোমাকে ইলাহ বলে মেনে নিলাম। ফেরাউনও কালেমা নিয়ে মরতে চেয়েছে। দেখছেন, ফেরাউনও কালেমা নিয়ে মরতে চেয়েছে। কালেমার কি দাম দেখেন। কিন্তু ফেরাউনের ভাগ্যে কালেমা জুটেনি, কারণ সারা জীবন সীমা লঙ্ঘন করেছে। আর এমন সময় কালেমা পড়তে চেয়েছে যখন কালেমা আল্লাহর দরকার নেই, ওই সময় কালেমার কবুল হবে না। আল্লাহ বলছেন তোর হবে না, এখন তোর হবে না, এই কাফের হয়ে তুই মর। সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা দৃষ্টান্ত করে তোরে রাখবো, যাতে যত ফেরাউনের জন্ম হবে দুনিয়াতে তোর দিকে তাকিয়ে শিক্ষাটা পায়। ফেরাউন আছে না আমাদের মধ্যে? আছে না? ফেরাউন আছে কিনা? মিশরের মিউজিয়ামে রক্ষিত আছে না? এখনো আছে। যারা ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ, সমাজে যারা ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ, ক্ষোভ দাপট, চেহারার দাপট, অর্থের দাপট, ক্ষমতার দাপট, বংশের দাপট, দাপটের অভাব নাই, তাদের জন্য বড় একটা নজির না ফেরাউন? বড় একটা নজির। সারা পৃথিবীর রব সেজেছিল, সেও কালেমা নিয়ে মরতে চেয়েছে, কিন্তু ভাগ্যে কালেমা জুটেনি, কারণ ওই সময় কালেমা কবুল হবে না। এখন মরার সময় যদি ফেরাউনের মতো বলেন যে আল্লাহ একটু সময়টা ভালো হলো, আল্লাহ তো বলবেন তুই তো একটা মুনাফিক, তোর কত সময় দিয়েছি 70 বছরের জীবনে, তোর বয়স যখন একবার 40, হাসপাতালে গিয়েছিলি অপারেশন থিয়েটারে, সেখানে তওবা করে বলেছিলি আল্লাহ যদি এবার বাঁচি ভালো হয়ে যাব, ভালো করে তোকে নিয়ে আসলাম, তুই আবার যে কাছে হয়েছিস, আবার তোকে আমি অ্যাক্সিডেন্ট করলাম, আবার তুই বিপদে পড়লি, অসুস্থ হলি, মনে করছিলি যে মরে যাব, আল্লাহ তুমি এবার বাঁচাও ভালো হয়ে যাব, আমি আবার ভালো করেছি, তুই আবার যে কাছে হয়েছে। আল্লাহ জানেন না? আমাদের মনের কথা জানেন না? আপনি বারবার সুযোগ পেয়েছেন, তাও আপনি সুযোগ কাজে লাগানো নাই, আপনি কাফের, আপনি আল্লাহ উদাসীন হয়ে থেকে গেছেন, শিক্ষা নেন নাই। এটা তো আল্লাহ জানেন। মৃত্যুর সময় বলবেন যে আল্লাহ একটু সময় দেন, আল্লাহ বলবেন তুই গ্রেট মুনাফিক, তোরে বারবার সময় দিয়েছি, তুই শিক্ষা নিসনি, তুই বাহাদুরি করেছিলি। কাজে ওই সময় আল্লাহ একটু সময় দেন বলে আর হবে না। এই জন্য সময় থাকতে সতর্ক হন, শিক্ষা গ্রহণ করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাসরের 17 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে দুনিয়ার ঈমানদার, আল্লাহ কাফের বেঈমানকে ডাক দিচ্ছেন না, কালেমা পড়া মানুষকে ডাক দিচ্ছেন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামী কালের জন্য, পরকালের জন্য কি পাঠালা, কি সঞ্চয় করে রাখলা, সেটার দিকে তোমরা খেয়াল করো, সেটার দিকে নজর দাও। আল্লাহ এখানে কয়টা বাক্য বললেন? 2টা বাক্য। আপনারা কি আমার বক্তব্য বুঝছেন না আমি এমনিতে বকছি বলেন তো? এই যে উঠা বসাটা হচ্ছে কেন? আমি তো এরকম পরিবেশে বক্তব্য দিই না, ঠান্ডা হয়ে শুনতে। আর এদিকে বাচ্চাদের আওয়াজ আসছে, আপনারা যারা দায়িত্বশীল আছেন পরিবেশটা ঠিক করেন, কারণ দালিলিক কথা, বুঝের কথা বলতে হলে পরিবেশ ঠিক থাকতে হবে। আমরা তো কেসা কাহিনী আপনাকে কানে হাত দিয়ে জুড়ে দিয়ে কথা বলতে পারবো না। কোরআন হাদিসের কথাগুলি আপনাকে বুঝানোর জন্য বলবো, যাতে আপনি বুঝতে পারেন। এই জন্য পরিবেশ ঠিক করেন। আল্লাহ আয়াতটিতে কয়টা কথা বললেন? নাম্বার 1, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? নাম্বার 2, পরকালের জন্য কি জমা করলা চিন্তা করো। 2টা কথা। তো প্রথম কথাটা আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে যে ভয় করব, যদি আল্লাহ সম্পর্কে জ্ঞানই না থাকে তো কিভাবে ভয় হবে বলেন? আচ্ছা, সাপ দেখে ভয় করি না, আল্লাহ কি সাপের মতন পাওয়ারফুল হবে? যে সাপের মতো আল্লাহ পাওয়ারফুল হবে? কথা বলেন তো। আল্লাহর দেখে ভয় না, সাপ দেখে হয় কেন? তার মানে আপনি যা বুঝেন, সাপ আপনার কাছে বেশি জোরাল আল্লাহর থেকে। তো সাপ দেখে ভয় করেন কেন? কারণ আপনি জানেন সাপ দংশন করলে মারা যেতে পারে।
আগুন দেখে ভয় করেন কেন? আগুনে পড়লে পুড়ে মারা যেতে পারে। বিদ্যুৎ দেখে ভয় করেন কেন? বিদ্যুতে শর্ট মারলে মারা যেতে পারে। তাহলে বিদ্যুতের শক্তি, আগুনের শক্তি, সাপের শক্তি আপনি জানেন, আল্লাহকে দেখে ভয় হয় না কেন? মানুষের সামনে আপনি চুরি করেন না, ডাকাতি করেন না, অন্যায় করেন না, ঠিক আছে, এটা মানুষের ভয় করেন না। কিন্তু সুযোগ পেলে যে মসজিদের স্যান্ডেল চুরি করে পালিয়েছেন যখন কেউ দেখে না, তার মানে আপনি আল্লাহকে ভয় করেন না। সুযোগ পেলে যে গোপনে কলমের খাতা দিয়ে ঘুষ খেয়ে নিছেন, সুদ খাচ্ছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, সুযোগ পেলেই যে কোনো মহিলাকে নিয়ে পালিয়ে যাচ্ছেন, আপনার সাথে আল্লাহ নাই, তা আপনি কেমন আল্লাহকে ভয় করেন? পানির মতো তো আপনি, আগুনের মতো তো ভয় করেন না, সাপের মতো তো আল্লাহকে ভয় করেন না, কই ভয় করেন আপনি? ভয় যদি আল্লাহ থাকতো তো গোপনে পাপ করেন কিভাবে? কারণ আল্লাহ তো আপনার আমার সাথে আছে। ফেসবুকে ছেলেরা খুব জিনিস দেখতেছে, মা বাপ আসতেছে, আব্বা এলো, আম্মা এলো, চেয়ারম্যান এলো, মেম্বার এলো, দেখলে পিটন দিবে, তাড়াহুড়া করে বন্ধ করে দিল মোবাইল। কিন্তু একাকি দিব্যি চলতেছে। এই বাবা, তোমার সাথে আল্লাহ নাই গো? তাহলে তোমার দিলে আল্লাহ বলে কোন জিনিস না, আল্লাহকে তুমি ভয়ই করো না, বুঝোই না। তা আজকে আল্লাহকে আমরা বুঝি না কেন? কারণ আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই। আল্লাহ কত পাওয়ারফুল, তিনি কত শক্তিশালী, তিনি কি করতে পারেন, তার বিরুদ্ধে চললে তার অ্যাকশনটা কত জোরাল, তিনি কত বড় প্রতিশোধ পরায়ণ, আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞানের অভাব, বুঝে অভাব, চিন্তার অভাব। তিনি যে সারা মাখলুকাত, সারা দুনিয়াটাকে কি বলে সৃষ্টি করেছেন? কোন কোন হয়, সঙ্গে সঙ্গে আসমান জমিন দুনিয়া কিছু সব হয়ে গেছে। কি বলে ধ্বংস করবেন? ফায়াকুন, ধ্বংস হয়, ধ্বংস হয়ে যাবে। কোন হয়ে গেছে, আবার ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কত বড় আল্লাহ পাওয়ারফুল দেখতেছেন, কত বড় আল্লাহ পাওয়ারফুল বুঝতেছেন। তো আল্লাহর ভয় হয় না কেন? এই জন্য বলতেছি যে উপলব্ধি আমাদের নাই। দিনের আলোচনা তো অনেক শুনি, কোরআন হাদিসের অনেক কথা জানি, শুনে শুনে তো অনেকে আলেম হয়ে গেছে, কিন্তু বুঝ শক্তিটা নাই। উপলব্ধি করার মতো একটা যে যোগ্যতা, এনার্জির মধ্যে তৈরি হবে আমার অন্তরের মধ্যে, সেটা আমাদের মধ্যে নাই। তাই আল্লাহরে বলে ভয় নেই। এখন আল্লাহরে যখন ভয় নেই, তখন আগামীকালের জন্য জমা করো। কি জমা করব? আগামীকাল কে বুঝে? আগামীকালে কি হবে আমার জ্ঞানই তো নেই, আমার ধারণাই তো নেই কি হবে, কে জানে কি হবে। তো হবে তখন হবে। কিছু মানুষ আছে না, আরে বাদ দাও, কখন কি হবে তখন হবে, এখন তো করে লাও, হ্যাঁ এখন করে লাও, কখন কি হবে তখন দেখা যাবে। তার মানে মূর্খ, পরকাল সম্পর্কে কোনো ধারণাই নেই, কোনো জ্ঞানই নেই। এই জন্য আল্লাহকে যদি চিনতে পারি, জানতে পারি, তাই তো আল্লাহ সব আগে আমাদেরকে বললেন যে আল্লাহর নামে পড়ো, মানে আল্লাহকে আগে চিনো। আল্লাহকে চিনতে পারলে আপনার আমল ভালো হবে। তা আল্লাহ দ্বিতীয় অংশে বলছেন, তোমরা আমল তৈরি করো পরকালের জন্য। কি জমা করেছো এটা লক্ষ্য করো। আমরা কতটুকু সালাত করলাম পরকালের জন্য, এটা পরকালের ব্যাংকে ফেরেশতা হিসাব করে রাখেননি, এটা আমাকে ভাবতে হবে। আমি কি পরিমাণ সিয়াম করলাম আমাকে ভাবতে হবে। আমি কি পরিমাণ যাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছি কিনা, কোরআন পড়েছি কিনা, আমি কি পরিমাণ পড়েছি, আমার স্ত্রী আমার মেয়ে পর্দা করে চলে কিনা, কি পরিমাণ চলে। পরকালে আমার পরকালকে নিয়ে, পরকালকে ভেবে এটা পরকালের ব্যাংকে জমার জন্য কাজ করতে হবে। আল্লাহ বলছেন পরকালের ব্যাংকে কি জমা করছো এটা ভাবো তোমরা, এটা তোমাদের লক্ষ্য রাখা উচিত। পরকালের ব্যাংক যেমন ভালো কাজ জমা রাখবো, তেমন মন্দ কাজগুলি আমার দেহ থেকে সরাবো। ঘুষখোর ছিলাম, পরকালের ব্যাংকে যাতে ঘুষ জমা না হয় এই জন্য ঘুষ সরাবো। পরকালের ব্যাংকে যাতে সুদ হিসাব না হয় এই জন্য সুদ ত্যাগ করবো। পরকালের ব্যাংকে যাতে আমাকে দায়ুস হিসাবে উঠতে না হয়, বেপরদা একজন মহিলার বাবা, বেপরদা একজন মহিলার স্বামী হিসাবে যেন উঠতে না হয়, পরকালের ব্যাংকে দায়ুস হিসাবে আমি জমা না হই, এই জন্য আমার স্ত্রী আমার মেয়ে পর্দা করবে। পরকালের ব্যাংকে আমার জমা হবে, আমার পরিবারকে ইসলামিক শিক্ষা দেব, শিষ্টাচার শিক্ষা দেব, আদব কায়দা শিক্ষা দেব। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষকে বারবার সতর্ক করে ভয় করো, আর পরকালের ব্যাংকে কি জমা করলা চিন্তা করো। পরকালের ব্যাংকে যেটুকু করেছেন সেটাই তো আপনার, আর যা দুনিয়াতে আছে সেটা আপনার, সেটা কার? আল্লাহর নবী বললেন যে তোমরা দান করো, দান করো, যা করো একটু তোমাদের, আর যা রেখে মারা গেলে একটু অন্যদের।
এটি আপনার না। আপনি তো ভাবছেন কেমন কথা, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র প্রয়োজন সবার জন্য এত টাকা আমি ইনকাম করে জমা করি, এটা আমি ভোগ করার জন্য। আপনার চিন্তা ভুল, আপনার চিন্তা ভুল। ভোগ করার জন্য ঠিক আছে, কিন্তু এখনই মারা গেলে আপনি কি ভোগ করবেন বলেন তো? যদি এখনই মারা যান, ভোগ মিটে গেল না? তাহলে আপনার কিন্তু যেইটুক আপনি খরচ করতে পেরেছেন, যেইটুক ইবাদত বন্দেগী করে পরকালে ব্যাংকে রাখতে পেরেছেন, সেইটুকুর মালিক আপনি। আর যা রেখে চলে গেলেন, এটুক তো ছেলে মেয়ে স্ত্রী ভাগ করে নিবে, এটুক তো মালিক আপনি না। হয়তো বলবেন যে আমার ছেলে মেয়ে আমার জন্য কিছু করবে, আমি মারা যাবো ঠিক আছে, কিন্তু আমার জন্য তারা করবে। জি না, 10 দিন স্মরণ রাখবে, 15 দিন আপনাকে স্মরণ রাখবে, 20 দিনকে দিন আপনি মাথা থেকে হারিয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী নিজের সংসার নিবাস্ত হয়ে যাবে। আপনি আপনার বাবার জন্য কি করেছেন আপনি তো প্রমাণ। আপনি কতটুকু আপনার বাবার জন্য করেছেন আপনি প্রমাণ না? কাজে আপনার জন্য ছেলে মেয়ে আপনার কি করবে? কাজে যা করে গেলেন সেটাই আপনার, যা রেখে গেলেন এটি পরে, এটি আপনার না। খুব উপলব্ধি করে বুঝে শুনে দুনিয়াতে চলেন। বুদ্ধিমান তো সে যে নিজেকে বাঁচাতে পারলো, বোকা তো সেই যে নিজেকে ধ্বংসের মুখে রেখে পরের চিন্তা করলো। আরে বাবা, জনসেবা করেন, সমস্যা নাই, জনগণের খেদমত করেন, অসুবিধা নাই, কারণ জনগণের কল্যাণের জন্যই তো দিন। কিন্তু নিজেকে ধ্বংসে রেখে আপনি জনগণের কি কল্যাণ করবেন বলেন তো? আপনি নিজেই আছেন জাহান্নামের দ্বার প্রান্তে, নিজেই সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, এক ওয়াক্ত সালাত পড়ার টাইম নেই, নিজেই আছেন বিভিন্ন পাপে জড়িয়ে। মানুষের কি উপকার করবেন আপনি বলেন? কি উপকার করবেন? আপনার দ্বারা কোন উপকারটা সম্ভব? কারণ আপনি নিজেকেই বাঁচাতে জানেন না, আর পরের উপকার করবেন, এটা হতে পারে না। অসম্ভব চালাক সেই ব্যক্তি যে নিজেকে বাঁচায়। তাই আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করাতে পারলো, ফাকাদ ফাজ, সেই লোকটাই তো হলো সফল কাম, সেই হলো একেবারে সফল মানুষ। আল্লাহ বলছেন কোরআনে। কাজে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন তো উপলব্ধি করে আল্লাহ কি বলেন। আমি একটা হাদিস পেশ করেছি, সহিহ বুখারী হাদিস, আপনার 6514 নম্বর হাদিস, সহিহ বুখারী কিতাবুর রিকাকে হাদিসটা আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনাকারী, তিনি বলছেন, এটা টিস্যু মুসুলা নাই গো, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকবিউল মাইয়াতা থালাসা। দেখেন কিছু উপলব্ধি হয় কিনা হাদিসটা থেকে। আমি আপনাদের কাছে শরীয়তটাকে উপলব্ধি করতে বলছি, যে বুঝেন, শুধু শুনিয়েন না, বুঝেন। মানুষ যখন মারা যায়, মানুষের পিছন পিছন 3টি জিনিস যায়। কয়টি জিনিস যায়? 3টি জিনিস যায়। ফায়ারজিউ ইসনান, 2টি জিনিস ব্যাক করে, ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, 1টি জিনিস সাথে থাকে। 2টি জিনিস ব্যাক করে, আহালুহু ওয়া মালুহু, তার আহাল বর্গ বাড়িতে চলে আসে আর তার মাল বাড়িতে চলে আসে। কি এই 2টি জিনিস বাড়িতে থাকে না? আপনি মারা গেলেন, আপনার পরিবার আপনার পিছ পিছ গেছিল মাটি দেওয়ার জন্য, মাটি দেওয়া শেষ, বাড়ি চলে এসেছে। আপনার সম্পদ আপনার পিছ পিছ গেছে, ওই যে কোদালখানা গেছে আপনার কবর খোঁড়ার জন্য, আপনার সম্পদ গেছে, আপনার জায়গা জমি আপনার পিছন পিছন আছে, তখনও ভাগ হয়নি, আছে, কিন্তু সম্পদও ঘুরে এলো, কোদালটাও ঘুরে চলে এলো, ছেলে মেয়েও ঘুরে চলে এলো। আল্লাহ নবী বলছেন, ওয়ায়াবকা মাহু আমালুহু, আর তার সাথে থাকলো কি? আমল থাকলো, আমল। আপনি কি করলেন শুধুমাত্র সেইটুকু আপনার কবরে গেল, না আর কিছু গেল? যে স্ত্রীর জন্য আপনি হারাম পথে ইনকাম করলেন, স্ত্রীর কথা শুনে মানে খালি খোটা দেয়, আর অমুকের বাপ এত টাকা ইনকাম করে, তোমার সংসারে এসে সুখী পেলাম না, তুমি কি ইনকাম করো বা? আপনি হয়তো হালাল ভাবে ইনকাম করেন, তাই শান্তি পায় না, তখন বারবার খোটা দেয়, অন্যের বাপের উদাহরণ দেয়। খালেদার মাকে দেখেন তো কত, বাপকে দেখেন তো কত টাকা ইনকাম করে, আপনি কি করেন? আপনার সংসারে এসে ভালোভাবে খেতেই পায় না। অনেক মহিলা আছে না এরকম অভিযোগ করেন, তারা হলো না সুক্রিয়া মহিলা। আর মহিলারা 2টি গুণের কারণে বেশি বেশি জাহান্নামী। তার এটা একটা, এরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করবে না। স্বামী যে মানের ইনকাম করে সে মানের খেয়ে এরা তৃপ্তিবোধ করবে না, এরা খোটা দেয়, এই কারণে এরা বেশি বেশি জাহান্নামী। আর আরেকটা কারণ, তুকসিরুনাল লানা, মহিলা জাতি মানুষের উপর বেশি বেশি অভিশাপ দেয়। অভিশাপ মানে, ওর কানে গেছে যে অমুকের ছেলে অসুস্থ, বলছে মরেনি কেন? অমুকের গরুটা অসুস্থ হয়ে গেছে গো, ও গরুটা মরেনি কেন?
মানে শুধু খালি ধ্বংস হয়নি কেন, মরেনি কেন, উমুকে এটা হয়নি কেন, গায়েব হয়ে যায়নি কেন, এগুলি পুরুষদের থেকে মহিলারা বেশি বলে। এই কারণে নবী বলছেন এরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না আর মানুষের উপর লানত দেয়, এই কারণে এরা বেশি বেশি জাহান্নামী। মহিলারা শুনতে পেলেন, আপনারা জাহান্নামে যাবেন দুটি কারণে। স্বামীর মানে আইন কামকে যদি স্বীকৃতি না দিয়ে বরং কুফরি করেন, সন্তুষ্ট না হন, তাহলে জাহান্নামে যাবেন। দুই, যদি মানুষের উপর বেশি বেশি অভিশাপ দেন। এই দুটি থেকে ফিরে আসতে হবে। আর চারটি কাজ করলে জান্নাত যাবেন। ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত, ওয়া সামাত সাহরাহা, রমজান মাসের সিয়াম, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য, আর ওয়া আহসানাত ফারজাহা, পর্দার মধ্যে থাকবেন, পরপুরুষ থেকে নিজেকে বাঁচাবেন। এই চারটি কাজ করলে ফালতাদখুল মিনাল জান্নাহ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে মহিলারা যাবে, আল্লাহর নবী বলেছেন। তাহলে মহিলারাকে জান্নাতে যেতে হলে আর জাহান্নাম থেকে বাঁচতে হলে কয়টি কাজ করা লাগবে? দুইটি করা লাগবে, নাকি চারটি কাজ করা লাগবে, দুইটি ছাড়া লাগবে। স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না, লানত দেওয়া যাবে না, এই দুটি ছাড়তে হবে। আর করতে হবে এই চারটি যে হাদিসটা বললাম, সালাত, সিয়াম, পর্দা এবং স্বামীর আনুগত্য, এই চারটি কাজ করতে হবে, তাহলে জান্নাত চলে যাবে। আলহামদুলিল্লাহ, আমার মা বোনদেরকে যেন ওই দুটি কাজ ছাড়া আর এই চারটি কাজ শক্তভাবে ধরে থাকার, আমল করার তৌফিক দান করেন। বলতেছিলাম, আপনার সাথে কেউ গেল না, যে স্ত্রীর জন্য আপনি ইনকাম করলেন, কি হালাল কি হারাম ভাবলেন না, সেই স্ত্রী তো কোথায় বিয়ে হয়ে গেল, আপনার এখন আর স্ত্রী না, ও অন্য কোথায় বিয়ে করেছে। আপনার ছেলে মেয়ে, তার বিবি বাল বাচ্চা নিয়ে ব্যস্ত। আপনি কার জন্য এত হারাম ইনকাম করলেন বলেন তো? 1 টাকা নিয়ে যেতে পারলেন কবরে? কেন আপনারা বুঝছেন না? কেন চিন্তা করছেন না? কেন অল্প ইনকামে আপনারা তৃপ্ত হতে পারছেন না? কেন লোভ আপনাদেরকে ধরছে? কেন এত কিছু করতে হবে? এত পথে, এই পথে যেতে হবে, কি হালাল আর কি হারাম এই করতে হবে কেন আমাদেরকে? কেন আমরা শুকরিয়া আদায় করতে পারছি না? এগুলি যে আমাদের উপলব্ধির দরকার। কি নিয়ে যাবেন কবরে? 1 টাকা তো যাবে না, স্ত্রীটা তো পরের ঘরে চলে গেল। কার জন্য আমি এত ইনকাম? কার জন্য হারাম কথা আমাকে ইনকাম করতে হবে? জিনিসগুলি বুঝেন, আমল করার চেষ্টা করেন। আমল কবরে আপনার পক্ষে থাকবে, আমল ছাড়া পর কিছু যাবে না। কাজে দুটি জিনিস ফিরে আসবে আর একটি জিনিস থাকবে, সেটা হলো আমল। অতএব দান করেন বেশি বেশি, আমল আপনার থাকবে। আপনি সালাত পড়েন, নফল সালাত পড়েন, জিকির করেন, কোরআন পড়েন, ইলম চর্চা করেন, মানুষকে ভালোবাসেন, টাকা পয়সা আছে গরিব মানুষের পাশে দাঁড়ান, শীতকাল আছে শীত বস্ত্র বিতরণ করুন, এইভাবে মানুষের পাশে দাঁড়ান, জনকল্যাণমূলক কাজ করেন, দিয়ে পরকালের ব্যাংকে কিছু জমা করেন। ভাই প্লিজ জমা করেন, নইলে বিপদে পড়বেন। তখন বলবেন যে আল্লাহ একটু সময় দাও, বুঝিনি, একটু সময় দাও। আর যে পাবা না, আর যে সময় হবে না। 70-80 বছর যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ যে বলবেন আমি কি তোমাকে আয়ু দিইনি? ও আল্লাহর বান্দা, বলছো যে একটু দাও, আরে 70-80 বছরও হলো না, আর তুমি বলছো একটু দাও, একটু দিলি হয়ে যাবা। এটা হলো? একটু দিলে কিভাবে হয়? পরিবর্তন করেন ভাই, শরীয়তটাকে উপলব্ধি করেন, নিজেকে ইসলাম দিয়ে রঙান। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, দুনিয়ার মানুষ 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করো। এক খেয়ালে তাকিয়ে থাকতে হবে, হাদিস অনুধাবন করতে হবে, বুঝতে হবে আজকের বিষয় হলো উপলব্ধি। ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, দুনিয়ার মানুষ 5টি জিনিসের আগে 5টি জিনিসের দাম দাও। আমাদের নবী বলে গেলেন, হে দুনিয়ার মানুষ, 5 জিনিসের পূর্বে 5 জিনিসকে গনিমত হিসাবে গ্রহণ করো। সাবাবাতা ক্বাবলা হারামে, তোমার যৌবন বয়সটাকে কাজে লাগাও বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। বৃদ্ধ হয়ে গিয়ে কি বেশি ইবাদত করা যাবে? তখন তো হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, স্মৃতিশক্তি দুর্বল, মস্তিষ্ক দুর্বল, পেশাব পায়খানা কোথায় করি ঠিক নাই। তখন কি আল্লাহকে বেশি ডাকা যায়? বেশি বেশি সালাত পড়া যায়? যায় না। তাই নবী বলছেন, বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে কাজে লাগাও। 2 অসিহাতাকা ক্বাবলা সাকামিক,
অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ জীবনটাকে কাজে লাগাও। অসুস্থ হয়ে গেলে কাজ হবে না। অগিনাকা কবলা ফাকরি, 3 নম্বর হলো গরিব হয়ে যাওয়ার আগে তোমার সচ্ছল অবস্থাটাকে কাজে লাগাও। টাকা পয়সা আছে হাতে, এখন কাজে লাগাও, দ্বীনের কাজে লাগাও, ইসলামের কাজে লাগাও, মসজিদ মাদ্রাসায় কাজে লাগাও, আল্লাহর পথে কাজে লাগাও। অগিনাকা কবলা ফাকরি, অসচ্ছল হয়ে যাওয়ার আগে, গরিব হয়ে যাওয়ার আগে টাকা পয়সার অবস্থাটাকে কাজে লাগাও। ও ফারাগাকা কবলা শুগলি, 4 নম্বর ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর টাইমটাকে কাজে লাগাও। ও হায়াতাকে কবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। কয়টি জিনিসের আগে কয়টি জিনিস নিয়ে ভাবতে হবে? 5টি জিনিসের আগে 5টি জিনিস। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন বয়সটাকে কাজে লাগাতে হবে। যৌবন বয়সে দেহের রক্ত বেশি থাকে, তেজ বেশি থাকে, শক্তি সামর্থ্য বেশি থাকে, বেশি ভাবতে পারে, বেশি করতে পারে। এই করণীয় সময়, ভাবার সময় যদি দিন নিয়ে ভাবেন আর ইবাদত করেন, আল্লাহ বেশি খুশি হবেন না? বৃদ্ধ অবস্থাটা আপনার সোনালী যুগ হবে। এই জন্য নবী বললেন বৃদ্ধ হওয়ার আগে এটা করো। বৃদ্ধ হয়ে গেলে করতে পারবে না, তখন শুধু ইয়া আল্লাহ আল্লাহ, নিজের দেহটা নিয়ে ইয়া আল্লাহ করবা, ইবাদত করার সাহস হবে না, শক্তি হবে না। কাজে বৃদ্ধের আগে জীবন বয়স কাজে লাগাও। অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ জীবনকে কাজে লাগাও। অসচ্ছল হয়ে যাওয়ার আগে সচ্ছলতাকে কাজে লাগাও। টাকা আছে, পয়সা আছে, খরচ করো। ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরে আছেন, কাজে লাগান। অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন, নিমাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষকে 2টি নিয়ামত দেওয়া হয়েছে। মানুষকে 2টি নিয়ামত দেওয়া হয়েছে। নিয়ামত 2টির ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত। অধিকাংশ মানুষই নিয়ামত 2টির হক আদায় করে না। এরা নিয়ামত 2টিকে ধ্বংস করে। আমি আল্লাহ দিয়েছি, অথচ নিয়ামত 2টির হক আদায় করতে পারে না, এরা ক্ষতিগ্রস্ত। এক, আসিহা, সুস্থতা, অল ফারাগ, 2, অবসর জীবন। মানুষ যখন সুস্থ থাকে, সুস্থ জীবনটাকে কাজে লাগাবে দ্বীনের কাজে, ইসলামের কাজে, কি তখন বাহাদুরি দেখায়, দাপট দেখায়। সুস্থ আছে মানে দাপট, তার সামনে কেউ টিকতে পারবে না। একাই 100, সে বলে যে আমি একাই 100, এলাকার আমি বাঘ। সুস্থের সময় বেশি বেশি আল্লাহকে ডেকে শুকরিয়া আদায় করবে। তা না করে কি করতেছে? জেহের করতেছে সমাজে, আর অবৈধ কাজে আরো জড়িয়ে যাচ্ছে। জিনা, ব্যভিচার, ধর্ষণ, পরনারীদের প্রতি দৃষ্টি নিক্ষেপ। কি কিছুদিন আগে খবর শুনলেন না? শুধু ধর্ষণ আর ধর্ষণ, দেশে ধর্ষণ দিয়ে ভর্তি হয়ে গেল। এগুলি কারা করে? এই মানুষ সুস্থ জীবন লাভের জন্য, সুস্থ যখন থাকে তখন করে না। আল্লাহ নবী বলছেন যে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। কিন্তু অধিকাংশ মানুষ এটা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়, এটা কাজে লাগাইতে পারে না। ওই যে দেখেন, সুস্থ থাকলেই বেশি খারাপ কাম করে, আর অসুস্থর সময় আল্লাহ আল্লাহ করে। অথচ অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবনটা কাজে লাগাতে হবে। অল ফারাগ, অবসর। অবসর আছে মানে কি? এখন খেলতে হবে নাকি? কাজ নাই কাম নাই, সময় কাটাইতে তো হবে। মানুষের বলি কি, কাজ নাই কাম নাই, সময় কাটাইতে হবে। তো কি করে কাটাবি? চল, ওই যে ওখানে দাবা খেলা হচ্ছে, একটু দাবা খেলি। ওখানে ক্যারাম বোর্ড আছে, ক্যারাম বোর্ড খেলি। আর যুবক ভাইরা কি বলতেছে, একটু পাবজি গেম খেলি না কি, ওটা গেম যে নিয়েছে পাবজি গেম। মোবাইলে 1000 ধরনের গেম, মোবাইলে ক্যারাম বোর্ড আছে, আরো কিছু আছে। আর পরনারীদের সাথে একটু চ্যাটিং করি, চ্যাটিং মেসেঞ্জার না কি বলছে, ইমুতে একটু চ্যাটিং করি। আর অবসর টাইমটাকে আমরা কাটাই নষ্টামি কাজে, অপকর্মের কাজে। এইভাবে আমরা অবসর টাইম কাটাই। তাই আল্লাহ নবী বলছেন, অবসর টাইমটাকে আমি নিয়ামত হিসাবে মানুষকে দিয়েছি, অথচ মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, হে নবী, ফাইদা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব, যখন আপনি অবসর হন তখন আল্লাহর দিকে মনোনিবেশ করেন। দুনিয়ার কাজকর্ম, স্ত্রীর জন্য সেবা, ছেলে মেয়ের সেবা, উম্মতের সেবা, মানুষ জনকল্যাণের জন্য সেবা, এত কিছু করার পর যখন আপনি অবসর হবেন তখন কি করবেন? তখন আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করেন, আল্লাহর জিকির আজকার করেন, নফল সালাতে দাঁড়িয়ে যান, আল্লাহর ইবাদতের সময়টা কাটেন। কিন্তু মানুষ হয়ে যায় ক্ষতিগ্রস্ত। মানুষ অবসর টাইম পেলে অনৈতিক কাজে, অন্যায় কাজে, আপনার দুর্নীতির কাজে তখন জড়িয়ে পড়ে। খেলাধুলা। এই বাবাজিরা, ভাইয়েরা, আপনি না বৃদ্ধ হয়ে গেছেন গো, আপনি ফজরে আপনার সালাত পড়েই
মসজিদে সালাত পড়ে 4 স্টলে বসে আপনি কি করেন? এখানে আজকে হিসাব লিখিতভাবে দিবেন, দিয়ে যাবেন, এই হিসাব নেব আপনাদের কাছে। 4 স্টলে বসে কি করেন? চা খাওয়ার নামে কি দেখেন? টিভিতে ওগুলি কি দেখেন? আর সময়টাকে কিভাবে খরচ করে আজকে হিসাব দিবেন যে 24 ঘন্টা আমি এভাবে কাটাই। এই যে আপনি 4 স্টলে বসে শুধু গিবা, চা কি খাচ্ছেন না খাচ্ছেন, কোন চেয়ারম্যান কি করলো, মেম্বার কি করলো, কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, কার শ্বশুর কি করলো, কার শাশুড়ি কি করলো, কার আত্মীয় স্বজন কে কেমন, শুধু গিবা আর গিবাতে আপনি চায়ের দোকানে ব্যস্ত। আর আপনি বৃদ্ধ মানুষ, তা আপনার শরম হয় না? ওই যে রাস্তা দিয়ে হাঁটি আপনি ক্যারাম বোর্ড খেলেন কেন? আপনি ওই বসে বসে দাবা খেলেন কেন? লুডো খেলেন কেন? ছক্কা খেলেন? জানেন না এগুলির ব্যাপারে নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, মান লাইবা বিন নারদিসির ফাকান্নামা ইয়াদাহু ফি লাহমি খিনজির ওয়া দামিহি। যে ব্যক্তি গুঠি জাতীয় খেলা খেললো, সহিহ মুসলিমের হাদিস, গুঠি জাতীয় খেলা মানে লুডো, ছক্কা, দাবা, চোষা, ক্যারাম বোর্ড, পাবজি, যত চালাচালি খেলা আছে, এই খেলাগুলি যারা খেললো, সে তার হাতটাকে শুকুরের গোস্তে আর রক্তে রঞ্জিত করলো। আমি মুসলিম, আমি কি চাই আমার হাতটা শুকুরের গোস্তে আর রক্তে রঞ্জিত হোক? কেন আপনি এই ধরনের খেলা নিয়ে ব্যস্ত হলেন? ওখানে একটা বক্তব্য, ভালো বক্তব্য শুনতে পারেন না? হাজার হাজার নেটে ভালো ভালো সাহেবদের আলোচনা আছে, শুনতে পারেন না? অবসরে একটু বক্তব্য শুনেন, অবসরে একটা আয়াত কোরআন পড়েন, একটা হাদিস অনুবাদ সহকারে পড়েন। এখন অনুবাদ আলা বাজারে কোরআন, অনুবাদ আলা সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস। আপনি অবসর টাইমে সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ পড়েন। আরে বাবা, কাজ থেকে অবসর হয়েছেন মানে কিছু করার একটা সময় পেয়েছেন, আপনি ভালো কাজে সময়টা না খরচ করে নষ্টামিতে গেলেন কেন? আপনি চিন্তা করতে পারেন না যে আমাকে যে কোনো সময় মরতে হতে পারে? কেন ওখানে গেলেন? এই জন্য কাজে লাগান, চিন্তা ভাবনা করেন। এই 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গুরুত্ব দেন। আপনি এই যে আমি গত জুমা আলোচনা করতে যে ক্যালকুলেশনটা দিয়েছিলাম একটু মানুষকে হুঁশ দেওয়ার জন্য, এই যে আপনারা খেলাধুলা নিয়ে ব্যস্ত, আমি বললাম গড়ে 24 ঘন্টাতে প্রতিদিন যদি 2 ঘন্টা করে আপনারা খেলেন, যে খেলাগুলির নাম বললাম, বারবার নাম বলবো না, 2 ঘন্টা করে যদি খেলাতে সময় দেন, আর আপনার হায়াত যদি হয় 72 বছর, তাহলে খেলাতে কয় বছর সময় দিয়েছেন আপনি জানেন? হিসাব করেছেন? উপলব্ধি করেছেন? এই খেলাতে সময় দেওয়া হয়েছে 6 বছর। কিয়ামতের মাঠে যদি বলেন আল্লাহ 6 বছর ক্যারাম বোর্ড খেলেছি, কি হবে বুঝতে পারছেন? কি হবে? 6 বছর লুডো ছক্কা খেলেছে, দাবা খেলেছি, 72 বছরে 6 বছর খেলেছি। আর বিড়িখোর, সিগারেটখোর, গুণখোর কেউ কম না, অনেক ভদ্র মানুষ। আরে যারা দিন ধর্ম বুঝে না তারা বিড়ি সিগারেট টানে, কিন্তু কিছু দাড়ি টুপিওয়ালা ভদ্র মানুষ আবার কি করে জানেন? ওরা মনে করে যে জর্দা আর গুল খেলে তেমন কিছু হয় না, এই জন্য ওদের কাছে জর্দা গুলের মশলা চাইলে বলে এগুলো মকরু, এগুলি হারাম না, মোটামুটি খুব ভালো না হলেও চলে, এরকম বুঝাতে চাই। আরে বাবা, ওটাও তামাক, বিড়িও তামাক, বিড়িটা তো আগুন দিয়ে পুড়ে ধ্বংস হয়ে ধুমাটা যায়, সরাসরি যায় না। আর মুরব্বী হজ করে এসেছেন কাবা শরীফ থেকে, আর জর্দা দিয়ে পান এখনো ছাড়তে পারলেন না, গুল ঘুষাই এখনো ছাড়তে পারলেন না, অথচ ভাবতেছেন যে আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি জান্নাতে যাব না তো কে যাবো? হ্যাঁ, তো আপনি যে ওই সাধারণ জেনারেল শিক্ষিত লোকটা বিড়ি খাচ্ছে, সে আগুন দিয়ে পুড়িয়ে খাচ্ছে, আর আপনি ডাইরেক্ট জর্দা তামাকটা ডাইরেক্ট খাচ্ছেন, আপনি যে তার থেকেও নিকৃষ্ট, এটা কি কোনোদিন ভেবেছেন? এটা কি ভেবেছেন হুজুর? জর্দা খাওয়া হুজুর আপনি, আমি জানি, এই জন্য মকরু বলেন আপনি, কারণ আপনি হারাম বলতে গেলে তো মুসল্লি আপনাকে ধরে নিবে যে হারাম বললে তো আমার খবর আছে, যে হারাম আপনি খান হুজুর কেন? আপনার ইমামতিটা 2 দিনও টিকবে না। তাই আপনি মকরু লাগান, মকরু যেটা সাধারণ মানুষ না বুঝে, যে মকরু বললো হুজুর তার মানে এটা চলে, মোটামুটি চলে, জর্দাবুল চলে, হুজুর খাবে কেন? তার পিছনে সালাত হবে কেন? তাকে ইমাম বানাবেন কেন? মুঠি দিয়ে রাখেন, তাকে ইমাম রাখবেন কেন আপনারা? আশ্চর্য! ইমামেই যদি মাদক দ্রব্য ছাড়তে না পারে তো মুসল্লিরা ছাড়বে কোত্থেকে? তা আমি বলেছিলাম একটা বিড়ি যদি 5 মিনিট ধরে খান, আর দিনে যদি 12টা খান, আল্লাহ না করুন কেউ কেউ আছেন আমার মনে হয় 12টা কেন, 12 প্যাকেট লাগে, তো 12টা যদি বিড়ি খান তাহলে 24 ঘন্টাতে বাবা 1 ঘন্টা টাইম লাগলো না? 5 12 60, 1 ঘন্টা টাইম। 72 বছর যদি জীবন পান, 3 বছর ধরে খালি শুধু বিড়ি টেনেছেন।
হিসাব ক্যালকুলেশন লাস্টে কি আসবে ফলাফল? 3 বছর বিড়ি কিনেছেন। আল্লাহকে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ 3 বছর ধরে বিড়ি খেয়েছি, 72 বছর জীবন দিয়েছিল, 6 বছর খেলেছি আর 3 বছর বিড়ি খেয়েছি। জান্নাত ভাগ্যে জুটবে? পরকালে মাপ পাবেন? এগুলি একটু ভাবেন, আপনারা চিন্তা করেন কি করছি সমাজে, আর কি করা উচিত ছিল। আল্লাহ মাফ করুন, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান করুন। যাবতীয় পাপাচার, অনাচার, জেনা, ব্যভিচার, মাদকদ্রব্য, সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদী নীতি, এই সব কিছু থেকে হেফাজত করে আল্লাহ যেন তার দ্বীনের গোলাম হিসেবে এই পৃথিবীতে বাস করার আল্লাহ তৌফিক দান করেন। এখানে মধ্যখানে আরেকটা কথা বলি, বাবারা, শুধু সালাত, সিয়াম, যাকাত, হজ এগুলি করেই যে জান্নাত পাবেন এটাও কিন্তু না। এখানে আরেকটা কথা আছে, এই ইবাদত বন্দেগীগুলি করতে হবে রাসূলের পদ্ধতিতে। কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। এই ইবাদত যদি হয়ে যায় মুরব্বির পদ্ধতিতে, বড় হুজুরের পদ্ধতিতে, আমার মসজিদের মুসল্লি না বড় হুজুর যেভাবে আমাদের নামাজ পড়া শিখিয়েছেন সেভাবে পড়বো, হাদিসে কি আছে ওটা দেখার দরকার নেই, তাহলে কিন্তু হবে না। এই সালাত দিয়ে জান্নাত যেতে পারবে না। বাপ দাদারা কি করেছে আমি সেটা করব। আচ্ছা, বাপ দাদা কি ধর্ম দিয়েছে না আল্লাহ দিয়েছেন? এটা প্রচার করেছে বাপ দাদারা না আমাদের নবী? আমাদের নবীকে মানতে বলা হয়েছে না বাপ দাদাদের মানতে বলা হয়েছে? তো কিছু মানুষ সমাজে বলে বাপ দাদারা যা করেছে তাই করবো। আরে বাবা, তোমরা বেশি কথা বলছো, শরৎ এখান থেকে। হঠাৎ করে লাফিয়ে জামাই বিয়ের মজলিসে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। তাই বললাম এটা আবার কিসের সালাম হলো? এটা কিসের সালাম? বাড়িতে ঢোকার সালাম, মানুষের সাথে দেখা হওয়ার সালাম, আর বিদায়ী সালাম। সালাম তো হলো 3 প্রকারের সালাম। তা আমি বললাম জামাই বিবাহের মজলিসে থাকতে থাকতে লাফ মেরে বলছে আসসালামু আলাইকুম, এটা কোন সালাম? তো আমাকে বলতেছে পাশ থেকে এরকম এক মুরব্বী যে বাবা বাদ দেন তো, বাপ দাদার আমল থেকে চলে আসছে। এই বাপ দাদার আমল থেকে চলে আসছে তাই নাকি এটা আমাকে করতে হবে এখন? তো ইসলাম কি বলছে আমাকে দেখতে হবে না? তাহলে বাপ দাদার রেখে যাওয়া আদর্শ মেনে কি জান্নাত হবে? সেই ইবাদতটা যতই সুন্দর হবে না। এই জন্য ইসলামের থিওরিতে ইসলামিক ইবাদতগুলি রাসূলের পদ্ধতিতে আদায় করতে হবে, তাহলে কবুল হবে। আচ্ছা, সালাত পড়ে মানুষ জাহান্নামে যাবে না? সালাত পড়ে মানুষ জাহান্নামে যাবে? কোরআন বলতেছে না ফাওয়াইলুল লিল মুসাল্লিন? তাহলে কোন সালাত আদায়কারী? এই যে বাপ দাদার সালাত আদায়কারী, মন মতো সালাত আদায়কারী, রাসূলের পদ্ধতিকে ত্যাগকারী, ইনি সালাত পড়ে জাহান্নামে যাবেন। দান করে জাহান্নামে যাবে না? হাদিস আছে কি না? দান করে জাহান্নামী, জিহাদ করে আল্লাহর পথে শহীদ হয়ে জাহান্নামী, বড় আলেম হয়ে জাহান্নামী, হাদিস আছে না? কেন এগুলা শিখার বিষয় নাই? আলেমকে ধরে আনা হবে। তোমারে দুনিয়াতে অনেক নিয়ামত দিয়েছিলাম, বলেন আপনি কি করেছেন? আল্লাহ, ইলমের এমন কোন দরজা নাই যে চর্চা করেনি। কোরআন পড়েছি, হাদিস পড়েছি, মানুষকে শিক্ষা দিয়েছি, সব করেছি, তাই নাকি? আল্লাহ বলবেন এগুলি তোমার মিথ্যা কথা। তুমি এই জন্য কোরআন পড়েছো, মানুষ যেন তোমার বড় কারি বলে। এই জন্য ইলম শিখেছো, মানুষ যেন তোমার বড় আলেম বলে। মানুষকে দেখার জন্য এগুলি করেছো। টানতে টানতে জাহান্নামে ফেলা হবে না? জাহান্নামে ফেলা হবে। দানকারীকে জিজ্ঞেস করা হবে তুমি কি করেছো? এত টাকা দিয়েছিলাম তোমারে, বলে আল্লাহ এমন কোন রাস্তা নেই যে আমি খরচ করিনি, সব জায়গায় দান করেছি, এই তো শুকরিয়া আদায় করেছি। আল্লাহ বলবেন তুমি কি এই জন্য দান করেছিলা যে আমাকে পাবাই, যে আমার সন্তুষ্টির জন্য না, তুমি এই জন্য দান করেছো মানুষ যেন তোমাকে মারহাবা দেয়, মানুষ যেন তোমাকে দানশীল বলে, দানবীর বলে। আর মানুষ বলেছিল তাই, মানুষ বলেছিল তাই। অতএব তোমার দান তো আমার সন্তুষ্টির জন্য ছিল না, কিসের জন্য ছিল? তুমি দান করেছিলে যেন তুমি নেতা হতে পারো, তুমি দান করেছিলে মানুষ যেন সুনাম করে, তুমি দান করেছিলে মানুষ যেন বলে অমুকের টাকাতে মাদ্রাসা হয়েছে, তুমি দান করেছিলে যেন তুমি সমাজের উপরে প্রভাব খাটাতে পারে, তোমাকে মানুষ যেন বড় চেয়ারটা দেয়, এই জন্য তুমি দান করেছিলে। ফেরেশতা এর লক্ষ্য উদ্দেশ্য ভালো ছিল না, আমার সন্তুষ্টি চাইনি, আমার ভয়ে দেয়নি, এর গলায় ফাঁস দাও, পায়ে বেড়ি বাঁধা, টানা মুখের উপর ভর করে। দেখলেন কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করে জাহান্নামে যাবে আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে। শহীদকে বলা হবে তুমি কেন লড়াই করেছিলে, তুমি কি করেছিলে? না, তোমার রাস্তায় জীবন দিয়েছি, তুমি মিথ্যা কথা বলছো, আমার জন্য দাওনি, তুমি এই জন্য জীবন দিয়েছো। মানুষ তোমাকে জানে বলে যোদ্ধা, মানুষ জানে বলে উকের বেটা একা 100, তুমি বড় যোদ্ধা সাজার জন্য, বাহাদুর সাজার জন্য তুমি রাস্তায় গিয়েছিলে। দিন ধর্ম পালনের বুঝো না ভাই, ফজরের নামাজ নাই আর তুমি নাকি রাস্তা ঘেরে জিহাদ করতে গেছো।
ফজরের সালাত নাই, জিজ্ঞেস করতেছি কোথায় যাবা, কয় অমুক রাস্তায় গাছ কেটে ফেলে হরতাল পালন করবো। বেটা, হরতাল পালনে তুমি কি বুঝো? রাস্তাতে ইসলাম আছে না বাড়িতে আছে? কোথায় ইসলাম আছে? বাড়িতে মসজিদে ইসলাম। তুমি ইসলাম পালন করতে গেছো রাস্তায়, আরে রাস্তা খুলে দেওয়া ছিল নবীর আদর্শ, আর তুমি রাস্তা ব্লক করতে গিয়ে বলছো আমি শহীদ হলাম। এটা আশ্চর্য ব্যাপার, আমি কিছু বুঝি না। এদের কি মাথা মঙ্গল কিছু নাই? নবী বললেন ইমানের 70-এর বেশি শাখা প্রশাখা আছে, সবচেয়ে নিচের শাখাটা কি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। আরে ভাই, রাস্তা থেকে খারাপ জিনিস সরাইলে এটার নাম হয় ইমান। তা আপনি রাস্তা বিছিয়ে কিভাবে বলছেন আমি শহীদ? কিভাবে বলছেন আমি জান্নাত যাব? মাথা কিছু আছে একটু? না নেতাটা আপনার মাথা ধ্বংস করে দিয়েছে? কোনটা? আশ্চর্য কথা। ইসলাম অনুধাবন করেন, বুঝেন কোন নেতার থিওরি মেরে জান্নাত যাবেন না, কোন বড় হুজুরের থিওরি মেরে জান্নাত যাবেন না, কোন বাপদাদার থিওরি মেরে জান্নাত হবে না, কারো আদর্শ মেরে জান্নাত নেই। জান্নাত যেতে হলে একমাত্র পৃথিবীর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে জান্নাত যেতে হবে। অতএব নামধারী শহীদ হয়ে জাহান্নামে যাবে, দান করেও যাবে, সালাত করেও যাবে, যাকাত দিয়েও যাবে, এই বড় বড় ইবাদত করেও বড় আলেম হয়েও জাহান্নামে যাবে। কেন যাবে? যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, আল্লাহর ভয় নিয়ে না করা হয়। কাজে আমরা যা করব জান্নাতের আশায়, রাসূলের সিস্টেম মেনে, থিওরি মেনে ইবাদত বندگی করতে গিয়ে রাসূল যেভাবে করেছেন, সালাত রাসূল যেভাবে পড়েছেন সেভাবে না পড়লে সালাত হবে? আল্লাহু আকবার বলে রাসূল সানা পড়েছেন, আল্লাহুম্মা বারিক বানি। এখন যদি বলেন আমি দুরূদ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সালাত হবে? কেন হবে না? যেহেতু রাসূলের সিস্টেমকে আপনি চেঞ্জ করে ফেলেছেন। আল্লাহু আকবার বলে যদি আত্মায়াতে পড়েন, সূরা ফাতিহা শুরু করে দেন, সালাত দিয়ে শুরু না করেন, তাহলে সালাতের সিস্টেম ঠিক থাকলো? ঠিক থাকলো না। এই জন্য যেমন আল্লাহর সন্তুষ্টি তেমন রাসূলের পদ্ধতি দুটাই ঠিক থাকতে হবে, নইলে কোনো ইবাদত আল্লাহ কবুল হবে না। আয়াতুল কুরসি আল্লাহ নবী পড়তে বললেন, বুকে ফু দিতে বললেন। কোন হাদিসে আছে যে বুকে ফু দিতে হবে? আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিলেন যে, এটা কোথায় আছে? রাসূলের সিস্টেম যে আয়াতুল কুরসি পড়লো প্রত্যেক ফরজ সালাতের পর একবার, সে জান্নাত চলে গেল। মৃত্যুবরণ করলে জান্নাত। আপনি কি করলেন? পড়লেন আবার ফু দিলেন। এই ফু দেওয়া তো রাসূল বলেননি, তাহলে সিস্টেমকে আপনি চেঞ্জ করলেন, একটা বৃদ্ধি করলেন, একটা অপশনকে বাড়িয়ে দিলেন। এই বাড়িয়ে দেওয়ার কারণে রাসূলকে আর মানা হলো না, যার কারণে এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মুসাফা করতে বলা হলো, মুসাফা করে ছেড়ে দিয়ে আবার বুকে হাত লাগালেন। বুকে হাত তো নবী লাগাই না, আপনি লাগালেন কেন? সাহাবীরা লাগাই না, আপনি লাগালেন কেন? তার মানে সিস্টেমকে চেঞ্জ করলেন। হায় আসলে হাত দিয়ে বাধা দিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়লেন। অনেক আলেমরাও তো এগুলি চিন্তা ভাবনা করে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ার দলিল কোথায় আছে? নাই, নিজে নিজে আবিষ্কার করলেন, সিস্টেম রাসূলের চেঞ্জ করলেন, যার কারণে এখানে আর নেকি হবে না। এই জন্য ইসলাম যারা মানি না তারা মানবো, যারা চিন্তা ভাবনা করি না তারা করব, যারা অন্যায় ছাড়তে পারেনি তারা ছাড়বো, যারা ভালো কাজ ধরতে পারেনি ধরবো, আর যারা ধরে ফেলেছি তারা রাসূলের পদ্ধতিতে ধরবো, আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য ধরবো। তাহলেই আমরা সফল কাম হতে পারবো। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শুনুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাযুলু কবর ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসাল আন খামসিন। কিয়ামতের ময়দানে কোন মানুষকে এক কদম সামনে দিতে দেওয়া যাবে না। কিয়ামতের ময়দানে কোন মানুষকে এক কদম সামনে দিতে দেওয়া যাবে না। দাঁড়াও, হক আদায় করে যাও। 5টি প্রশ্নের উত্তর দেওয়া যায়, হাত্তা ইউসাল আন খামসিন, 5টির জবাব দিয়ে যাও। এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম তোমাকে সামনে বাড়তে দেওয়া যাবে না। কি দুনিয়াতে যখন কোনো পাওয়ারফুল লোক থাকে আর তার যখন কোনো থিওরি পেশ করে, সমাজে একটা বিধান চালু করে, ধরেন রাষ্ট্রীয়ভাবে যদি একটা নীতি চালু হয় আর আপনি যদি সেই নীতিকে উপেক্ষা করে চলেন, রাষ্ট্র ধরবে না আপনাকে? রাষ্ট্র ধরবে না? দেশের প্রশাসন ধরবে না? এই যে মোটর সাইকেল নিয়ে বের হয়েছেন, কোনো লাইসেন্স নাই, নিয়ম শৃঙ্খলা নাই, হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাতে হবে নাই, লাইসেন্স থাকতে হবে, ড্রাইভিং কার্ড থাকতে হবে নাই, পুলিশ ধরবে না আপনাকে? আর ধরার এখতিয়ার আছে, কারণ এটা দেশের ল, এটা আইন, ধরবেই তো আপনাকে স্বাভাবিক।
কিয়ামতের মাঠে আল্লাহ একচ্ছত্র অধিপতি, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তার সামনে টু করে কথা বলার কারো সাহস হবে না, কেউ কথা বলতে পারবে না। যদি কিছু মানুষ দাবি করে আমাদের পীর সাহেব কথা বলবে, আমাদের পীর কথা বলে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ বলবেন না? নবীরা যেখানে থরথর করবে, আদম নবী কথা বলার সাহস পাবে না, মুসা নবী কথা বলার সাহস পাবে না, নূহ নবী কথা বলার সাহস পাবে না, ইব্রাহিম নবী কথা বলার সাহস পাবে না। যেখানে আল্লাহর সামনে সেই কিয়ামতের দিন বিভীষিকাময় মুহূর্তে, যেই দিন মানুষ আপন আপন পাপ অনুযায়ী ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, মানুষের জিহ্বাটা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝরে চলে আসবে, মানুষ শুধু ত্রাহি ত্রাহি করবে, মানুষ শুধু নাফসি নাফসি করবে, এমন একটা পরিস্থিতিতে আল্লাহ বিচারের জন্য মানুষকে মুখোমুখি করার জন্য কাহার নাম ধারণ করে, তিনি প্রতাপশালী নাম ধারণ করে, রাজা বাদশার নাম ধারণ করে তারা আসলে বসবেন। সেই দিন আল্লাহর সামনে কথা বলার সাহস নবীদেরও পর্যন্ত হবে না। আর এই পাপ মাথা থেকে চাঁদি পদে, আপনার চাঁদি থেকে পাপ তলা পর্যন্ত শুধু শিরক বিদআতে যে পীরের ভর্তি, ওই পীর নাকি মুরিদের জন্য আল্লাহকে বললো আল্লাহকে মাফ করো, নাউজুবিল্লাহ বলবেন না? আবার কোন পীর বলছে যে আমার পীর জাহাজ নিয়ে ছুটে যাবে, যে আপনাদেরকে জাহাজে ভর্তি করে নিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। কি আমাদের মাঠে পানি আছে বুঝি নাকি? তো জাহাজ কি দিয়ে চলবে? আস্তাগফিরুল্লাহ। মানুষ কত বোকা, কত নির্বোধ, ধর্ম সম্পর্কে কত অজ্ঞ হলে এগুলি বিশ্বাস করতে পারে। সেই কিয়ামতের মাঠে নবীদের সাহস হবে না, আর আমরা বলছি। তা আল্লাহ বলবেন 5টি প্রশ্নের জবাব দাও, এরপরে সামনে যাও, অন্যথায় এক কদম তোমাদেরকে সামনে এগোতে দেওয়া যাবে না। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা আল্লাহ বলবেন অনুরিহি, তার বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে। বয়স, যে তোমার জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। এই যে 72 বছরের জীবন, পাই টু পাই, একটু আগে হিসাব করছিলাম না আমরা, এই হিসাবটা আমরা করছিলাম, আপনাদের কাছে চাচ্ছিলাম, কিন্তু এটা আল্লাহ চাইবেন। এখন হয়তো বলবেন হুজুর আপনি চাচ্ছিলেন না, আপনাকে দিতে হবে, এটা লেখা আছে নাকি? বাধ্য নাকি? দিলাম না। আচ্ছা, যদি দিলাম না করে উঠে চলে যান, তা আমার করার কিছু আছে? কিচ্ছু করার নাই। দিলাম না তো নিলাম না, শেষে আমার কথা হবে দিলেন না তো নিলাম না, এছাড়া কি কোনো গতি আছে আমার? আর আমি বললাম কথার কথা, আপনারা হিসাব দিবেনই বা কেন আমার সামনে? আপনার হিসাব আপনি করেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপনার আমলনামা আপনি পড়েন, আপনার হিসাবের জন্য আপনি নিজেই যথেষ্ট। আল্লাহ কোরআনে বলছেন, আমাকে দেওয়ার দরকার নেই, হিসাব করেন নিজে নিজে। তো এই যে বললাম 72 বছরের জীবন কি করলেন, না তো এত বছর এইদিকে, এত বছর এইদিকে, এটা আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে যে বয়সের হিসাব দাও, 72 বছর জীবনটা কোন দিকে কাজে লাগাইছে। পুরো জীবনের পিকচারে পেশ করতে হবে আল্লাহর সামনে। এখন রেডি হ, যদি পেশ না করে, পেশ করতে না পারে, এক কদম আপনাকে সামনের দিকে উঠতে দেওয়া যাবে না। তিরমিজি 2416 নম্বর হাদিস খুলে পেয়ে যাবেন। একটিও বানানো কথা বলবো না, দলিল ছাড়া আমাদের মুখ থেকে কথা বের হবে না। কারণ ভুল তথ্য দিয়ে, ভুল কথা বলে আপনি ভুল শিখবেন, শিখে আমার লাভ কি? আমার তো এখানে কোনো ফায়দা নাই, শুধু পরকালকে নষ্ট করাই হবে। এই জন্য যা বলবো, যা শিখাবো, অথেন্টিক কথা, কোরআন সুন্নায় আছে এমন কথা। 1 নম্বর প্রশ্ন কি পেলেন? বয়স সম্পর্কে। এখন চিন্তা ভাবনা করেন, আমার 24 ঘন্টার টাইম, এই বয়সটা কোন কোন খাতে যাচ্ছে? কয় ঘন্টা পরনারী দিকে দৃষ্টি, কয় ঘন্টা আমি চ্যাটিং নিয়ে ব্যস্ত, কয় ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত, আর আমি কতক্ষণ নামাজ পড়ি, জিকির করি, তসবিহ তাহলিল করি, সালাত পড়ি, কোরআন পড়ি, সত্য কথা বলি, মানুষের জনগণের খেদমত করি, কল্যাণ করি, কয় ঘন্টা হিসাব নিকাশ করে দুনিয়াতে চলেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন সাবাবিহি, যৌবন বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যে যৌবনটাকে কোন কাজে লাগিয়েছে। এই 2 নম্বর হিসাব না দিয়ে যেতে দেওয়া যাবে না। হয়তো বলবেন হুজুর পুরো বয়সের মধ্যেও তো যৌবন আছে, তো আগের বাক্যটা ছিল বয়সের হিসাব দাও, তাহলে নতুন করে যৌবন বলার আর প্রয়োজনটা কি ছিল? কারণ যৌবন তো পুরো বয়সের মধ্যে। শুনেন, সবকে যদি এক কাতারে মাপেন তাহলে তো ঠিক হবে না। আমি একটা দাওয়াতের ব্যবস্থা করেছি, যেখানে এমপি মিনিস্টারদেরও দাওয়াত করব, আর আপনাদের সাথে তাকেও দাওয়াত দিয়ে দেবো। এটা কি হলো? না তাকে স্পেশাল দাওয়াত দেওয়া লাগবে? স্পেশাল ভাবে এমপি সাহেবের দাওয়াত না করেন,
তো উনি তো রাগ করে বসবেন যে ভাই দাওয়াত দিয়েছেন ঠিক আছে, কিন্তু আম পাবলিকের সাথে আমাকে ওইভাবে দিলেন, একটু তো পার্সোনাল কিছু বললেন না, উনি আমার দাওয়াতে তো যাবেন না। কারণ উনি পার্সোনাল ব্যক্তি, দামি ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তিকে সম্মানিত ভাবে পার্সোনাল ভাবে দাওয়াত দিতে হবে। আম পাবলিক সাধারণ মানুষ সবার সাথে যদি বলি যে না আমি তো দাওয়াত দিয়েছি, আপনিও তো ছিলেন, এই কথাটা কি ঠিক হবে? ঠিক হবে না। তাই বয়সের কথা বলা হয়েছে, কিন্তু বয়সের মধ্যে শ্রেষ্ঠ বয়স হলো যৌবন বয়স। এই জন্য আল্লাহর নবী এটাকে স্পেশাল করে বলছেন, যৌবন বয়সটা কোন কাজে লাগিয়েছো বলো। এটা স্পেশাল বয়স। এই বয়সে যেমন আপনি অন্যায় করতে পারবেন বেশি, এই বয়সে ইবাদত করতেও পারবেন বেশি। এই বয়সে জালসা জুলুসের ব্যবস্থাও করতে পারবেন, এই বয়সে নাটক সিনেমা হলের ব্যবস্থা করতে পারবেন। এই বয়সে কন্ট্রোল করে যেমন আপনি নিজেকে ইবাদতে রাখতে পারবেন, এই বয়সে নিজেকে লাগামহীন করে আপনি পরনারীদের পিছে ছুটতে পারেন, জেনা ব্যভিচারে নিজেকে আপনি নিবৃত রাখতে পারেন, নিজেকে আপনি ব্যস্ত রেখে দিতে পারেন। আপনি দুটাই পারেন, কথা বলেন ঠিক কিনা? যেহেতু যৌবন বয়স তারুণ্যের বয়স, শ্রেষ্ঠ বয়স, এই কারণে আল্লাহর নবী এটাকে পৃথক ভাবে বলছেন, যৌবন বয়সের হিসাব দাও। যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যৌবন বয়সটা কিভাবে কাটছে ক্যালকুলেশন করছি তো। যৌবন বয়স কিভাবে কাটছে ক্যালকুলেশন করুন। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া পাবে। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, দ্বিতীয় নম্বর হলো ওই যুবক, যেই যুবক তার যৌবন বয়সকে ইবাদতে কাটাতে পেরেছে, এই যুবক আরশের মাঠে আল্লাহর ছায়া পাবে। যেই দিন আল্লাহর স্পেশাল ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, পৃথিবীর কেউ ছায়ার ব্যবস্থা করতে পারবে না, একমাত্র আল্লাহর আরশে আজিমের স্পেশাল ছায়া। সেই দিন যৌবন বয়সটা যদি ইবাদতে কাটিয়ে থাকি, আল্লাহ আমাদেরকে দয়া করে সেদিন আরশের ছায়া দিয়ে দেবেন। এই জন্য যৌবন বয়সের দরকার আছে। হাদিসটার 1 নম্বর কি? আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, যে দায়িত্বশীল, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, সত্যের পক্ষের প্রিন্সিপাল, সত্যের পক্ষের ভাইস প্রিন্সিপাল, সত্যের পক্ষের সুপার, সত্যের পক্ষের চ্যান্সেলর, ন্যায়পরায়ণ যত দুনিয়াতে দায়িত্বশীল, এরা আরশের ছায়া পাবে। কি পাবে? আরশের ছায়া পাবে। আর যুবক যে ইবাদতে কাটায়, ওয়াকাল্লুনা আল্লাহু বিল মাসাজিদ, ওই ব্যক্তি যে তার অন্তরটাকে মসজিদে ঝুলিয়ে রাখে, এটা 3 নম্বর। 4 নম্বর, ওই 2 ব্যক্তি, 2 পুরুষ, 2 মহিলা, যে 2 জন আল্লাহকে সন্তুষ্টির জন্য বন্ধুতালি করেছে, আল্লাহকে খুশি করার জন্য বন্ধুতালি কেটেছে। করেছে না আল্লাহকে খুশির জন্য, কেটে দিয়েছে তাও আল্লাহকে খুশি করার জন্য। 2 জন ভালো হয়ে চলতে তাই করেছিল, এবার একজন খারাপ হয়ে গেল, ভালো কাম ছেড়ে অন্যায় কামে চলে গেল, ওর সাথে আর বন্ধুতালি রাখা যাবে না, আল্লাহকে খুশির জন্য বন্ধুতালি কাটলো। এই 2 ব্যক্তি কি পাবে? আরশের ছায়া পাবে। আর 5ম নম্বরে ওই পুরুষ যাকে কোনো মহিলা, ধনবতী, সুন্দরী, উচ্চ বংশীয় কোনো মহিলা জেনা ব্যভিচারের জন্য আহ্বান করলো, আসো আমার দিকে আসো, আমার সাথে আমার দেহ ভোগ করো, আমার সাথে প্রেম নিবেদন করো। এরপরে বলল, ইন্নী আখাফুল্লাহ, তোমার ডাকে আমি সাড়া দিব না, আমি আল্লাহরে ভয় করে চলি, সে আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ। আরে আমার দেশের যুবককে কোন মহিলা ডাকবে আর বলবে যে আমি আল্লাহকে ভয় করি, এরকম যুবক আছে নাকি? এরকম যুবক আছে? সামান্য একটু মুচকি হাসি দিলাই তো মোবাইল নাম্বারটা ঘন্টার পর ঘন্টা ধরে রাখেন, সারা রাত ঘুম হারাম করে দেন, মোবাইল দিব, কল দিব না দিব না, এই চিন্তাটা রাত কাটান। তো বলবেন কিভাবে? ইন্নী আখাফুল্লাহ। 5ম নম্বরে ইন্নী আখাফুল্লাহ, যে বলতে পারে, যে মহিলা বলতে পারে, যে পুরুষ বলতে পারে, অনৈতিক কাজ আমি করব না, আমি আল্লাহরে ভয় করি, সে আরশের ছায়া হবে। আর 6ষ্ঠ নম্বর, যে দান করে, এমন ভাবে দান করে, নিজের দান নিজের কাছে থাকে, মানুষের কাছে প্রচার করে বেড়ায় না, মানুষকে বলে বেড়ায় না, সে আরশের ছায়া হবে। ওয়া যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতাইনাহু। 7ম নম্বর ওই ব্যক্তি যে নিবৃতে, নির্জনে বেশি বেশি চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, মানুষের সামনে কান্নার ভান অনেকে ধরতে পারে, নির্জনে কয়জন আল্লাহ ভয়ে কাঁদতে পারে? নির্জনে কাঁদাটাই হলো আল্লাহর কাছে প্রিয়। যারা গোপনে রাত্রে উঠে নির্জনে নিবৃত্তিতে
চোখের পানি ছেড়ে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, জান্নাতের আশায় কাঁদতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া তাদেরকে দান করবেন। অন্য হাদিসে আছে 3টি চক্ষু জাহান্নামে যাবে না, 3টি চক্ষু জাহান্নামে যাবে না। যেই চোখ আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু হয়ে যায়, যেই চোখ মুজাহিদদের ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, এই চক্ষু, এই 3 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। সুতরাং যুবক ভাইরা, যৌবন বয়স শ্রেষ্ঠ বয়স, এই বয়সটাকে ইবাদতে ধরে রাখুন, এই বয়সটাকে কাজে লাগান। আইন কাম যা করতেছেন তার একটা অংশ আল্লাহর রাস্তায় দান করুন, আল্লাহকে খুশি করুন, অপচয় করুন না। বন্ধু বান্ধব নিয়ে শুধুমাত্র ফালতু কাজে টাকা পয়সা খরচ করে শয়তানকে জিতিয়ে দিয়ে আল্লাহকে নারাজ করে সমাজে চলিয়েন না, লাভবান হতে পারবেন না। যে কোনো টাইমে মৃত্যু হতে পারে। শিশুরও মরণ হয়, যুবকেরও মরণ হয়, বৃদ্ধরও মরণ হয়, বাপের আগে সন্তানের মৃত্যু হয়। অনেক বাবা সন্তানকে কাঁধে করে আপনার গোরস্থানে রেখে এসেছে। কাজে মৃত্যুর কোনো বয়স নেই। আপনারা সচেতন হন, যৌবন বয়সটাকে কাজে লাগান। আসুন আমরা যৌবন বয়সটাকে কাজে লাগাই। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য খুব লম্বা করতে চাই না, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে জালসা হলো মসজিদের উন্নয়ন কল্পের জালসা। কথা বলা ঠিক কিনা? এটা মসজিদের উন্নয়ন কল্পের জালসা না? মসজিদের উন্নয়ন কল্পের জালসা। মসজিদের উন্নতি মানে একটা দ্বীনি প্রতিষ্ঠানের উন্নতি, যেখানে আমরা জিকির করব, ইবাদত করব, কোরআন করব, তাসবিহ তাহলিল করব, সেই প্রতিষ্ঠানের উন্নতি। সেই প্রতিষ্ঠানের উন্নতি হলে ইবাদত বندگির হবে উন্নতি। ইবাদত বندگির উন্নতি না করে যদি শুধু প্রতিষ্ঠানের উন্নতি হয়, এটাও খুব একটা ভালো কথা নয়। ইবাদতের উন্নতি হবে, প্রতিষ্ঠানের উন্নতি হবে। আল্লাহ যেন